এখানে এই জিনিসগুলো আছে, এগুলো আপনারা আমার সাথে বলবেন, অর্থ বলবেন, একবার আপনারা পড়বেন, দেন আপনারা সেগুলোকে নিজেদের মতো করে আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আজকের স্লাইডটা আমরা দ্রুত পড়ে তারপর আমরা অন্যদিকে যেতে চাই। উলাইকা মানে হচ্ছে ওরাই, গত ক্লাসে আমরা পড়ছিলাম নিশ্চয়ই। উলাইকা মানে হচ্ছে কি? ওরা, ওরা। আমরা এটাকে হয়তো বলতে পারি উহারা। উলাইকা মানে কি বললাম? ওরা। উলাইকা মানে কি বলেন তো? ওরা। বলেন উলাইকা, ওরা। উলাইকা মানে কি বললাম? আলা মানে উপরে, আলা মানে কি? উপরে। হুদা মানে তো হেদায়েত, বুঝতেই পারছেন। হুদা মানে কি? হেদায়েত। মিন মানে হতে, মিন মানে কি? হতে। রব মানে কি? রব মানে কি? রব। হিম মানে তাদের, হিম মানে কি? তাদের। রব্বিহিম মানে কি? তাদের। মিন মানে হতে, মিন রব্বিহিম তাদের হতে, তাদের রবের হতে। অর্থাৎ উলাইকা মানে কি বললাম? ওরাই। উলাইকা মানে ওরাই। আলা উপরে, উপরে। আলা উপরে। হুদান মির রব্বিহিম তাদের রবের, তাদের রবের হতে, অর্থাৎ তাদের রবের পক্ষ হতে আগত হেদায়েতের উপর ওরা রয়েছে। ওরা মানে হচ্ছে those people are on the guidance from their Lord. Those people are on the guidance from their Lord. একটা অর্থ বুঝছেন? উলাইকা মানে কি বললাম? উলাইকা মানে ওহারা। আলা মানে উপরে, হুদা হেদায়েত, মিন হতে, রব্বিহিম তাদের রব, ওয়া মানে এবং, ওয়া মানে কি? উলাইকা মানে কি? হোম মানে তারা, হোম মানে কি? এটা একটু বলে রাখি, হোম অথবা হিম। হোম যদি আলাদা আসে তখন অর্থ হয় তারা, আর যদি কোন শব্দের সাথে লেগে আসে শব্দের শেষে তখন অর্থ হয় তাদের। যদি আলাদা আসে ইন্ডিপেন্ডেন্ট তখন এর অর্থ হয় তাদের। যখন এটা অ্যাটাচড টু অ্যানাদার ওয়ার্ড তখন অর্থ হয় কি? তাদের। দেয়ার, তাদের। তাইলে ওয়া এবং উলাইকা ওরাই, হুম তারা। আল মুফলিহুন মানে সফল কাম, সফল। আল মুফলিহুন মানে কি? সফল কাম। গত ক্লাসে আমরা বলছিলাম উনা দিয়ে বহুবচন বানানো হয়। উনা দিয়ে কি করা হয়? বহুবচন বানানো হয়। শব্দটি এসে ফালাহ থেকে, দেখেন তো এই যে ফালাহ, আমরা যখন সালাতের মধ্যে বলি হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে কি? কল্যাণ, সফলতা। ফালাহ মানে কি? কল্যাণ বা সফলতা। এখন সফলতা পাওয়া যায় কোথায়? মসজিদে। আর আপনি আমি খুঁজি কোথায়? মার্কেটে, বাবার কাছে, চাচার কাছে। আসলে সফলতা কোথায় পাওয়া যায়? আল্লাহর কাছে, মসজিদে। হাইয়া আলাল ফালাহ, মিম্বর থেকে সফলতার আহ্বান হয় প্রতি মুহূর্তে, কিন্তু আমরা সফলতা মিম্বরের থেকে খুঁজি না, আমরা অন্য জায়গায় খুঁজে পাই। সফলতা আসবে কোথা থেকে? সফলতা কোনোদিন আসবে না। তাইলে আল মুফলিহুন মানে সফল গণ। আল মুফলিহুন মানে কি? সফল গণ। কি বললাম? আল মুফলিহুন সফল, সফল। এটা সূরা বাকারার একেবারে শুরুর আয়াত, তাই না? তাইলে প্রথম থেকে আমরা বলি উলাইকা মানে কি? আলা উপরে, হুদান হেদায়েত, মিন হতে, রব্বিহিম তাদের রবের, মির রব্বিহিম তাদের রবের, ওয়া এবং উলাইকা হুম তারাই আল মুফলিহুন সফলকাম। ওরাই কি? সফলকাম। আয়াতটা এবার নিজেরা নিজেরা পড়েন তো, নিজেরা নিজেরা পড়তে পারলাম? এরপরে যেতে পারি? সময় কিন্তু কম, আপনারা ইয়াং ম্যান, ইউ উইল হ্যাভ টু বিকাম মোর স্মার্ট। নাহলে আমরা কিভাবে দৌড়াবো? দৌড়াইতে হবে তো শেখার জন্য, তাই না? I see the faces are young, or they will have to become swift than others in terms of learning. উলাইকা মানে কি বললাম? হোম মানে কি?
আল খাসিরুন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাসিরুন মানে কি? ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন মানে কি? ক্ষতিগ্রস্ত। পাঁচবার পড়েন আল খাসিরুন। আচ্ছা দেখেন আল খাসিরুন শব্দটি এসে খুসরুন থেকে, খাসিন রা খুসরুন, আপনারা পড়ে এসেছেন। ওয়াল আসরি, ওয়া মানে শপথ, আবার ওয়া মানে এবং। ওয়ার দুটো অর্থ, কয়টা অর্থ? একটা হলো শপথ, আরেকটা কি? এবং। একটা কি? শপথ, আরেকটা এবং। যেমন ওয়াল লাইলি রাতের শপথ, ওয়াদ দুহা ভোরের শপথ, তাই না? ওয়াশ শামসি সূর্যের শপথ। ওয়া মানে শপথ। তাহলে ওয়াল আসরি কিসের শপথ? সময়ের, আসরের সময়ের শপথ। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান, ইনসান মানে কি? লাফি মানে মধ্যে, খুসরিন মানে কি? খুসরিন মানে কি? ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির মধ্যে আছে তাকে বলে খাসির। যে ক্ষতির মধ্যে আছে তাকে কি বলে? খাসির। অর্থাৎ প্রথম বর্ণ এর সাথে যদি একটা আলিফ দিয়ে দেয়া হয় তাইলে যেই ব্যক্তি ওই কাজটি করছেন তাকে বোঝায়। যেমন ধরেন যুলমুন মানে কি? জুলুম মানে জুলুম, যিনি জুলুম করে তাকে কি বলে? প্রথমটার সাথে কি দিয়ে দিলাম? একটা আলিফ দিয়ে দিলাম, দিলাম কিনা? তারপরে ধরেন কুফরুন মানে কি? কাফের, প্রথমটার সাথে আলিফ দিয়ে দিলাম, কি হয়ে গেল? কাফের। ফিসকুন মানে হচ্ছে অপরাধ, প্রথমটার সাথে আলিফ দিয়ে দিলাম, কি হয়ে গেল? ফাসিক। বুঝতে পারেন না? শুকরুন মানে কি? শুকরিয়া, প্রথমটার সাথে আলিফ দিয়ে দিলাম, কি হলো? শাকির। শাকির মানে কি? শুকর করেন, শুকর বোঝার। বুঝতে পারছেন না? এইভাবেই প্রথমটার সাথে আলিফ দিয়ে শেষেরটার সাথে ওয়া নুন যোগ করলে কি হয়ে গেল? যিনি কাজটি করেন, যারা কাজটি করেন, ওয়া নুন দিয়ে বহুবচন। আর ওইটাকে অ্যাক্টর, ডুয়ার, পারফর্মার, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ পার্টিসিপল, অ্যাক্টিভ পার্টিসিপল, অর্থাৎ যিনি কাজটি সম্পাদন করেন। ব্যক্তি, ব্যক্তিকে বোঝায় বাবা, তাই না? ব্যক্তিকে বোঝায়। বুঝতে পেরেছেন এতটুকু? আচ্ছা খাসিরুন মানে আমরা কি বলেছি? খাসিরুন মানে কি? ক্ষতিগ্রস্তগণ, ক্ষতিগ্রস্তগণ। ওকে, তারাই কি? ওরাই, উহারাই, উহারাই তারা ক্ষতিগ্রস্তগণ, উহারাই তারা যারা ক্ষতিগ্রস্ত। এইরকম ভাবে আমরা বাংলা অর্থটা করতে পারি। তাইলে এই শব্দটার অর্থ আমরা বলি উলাইকা মানে কি? হুম মানে খাসিরুন, উলাইকা হুম খাসিরুন। চুপ করে থাকলে চলবে না, বলতে হবে। সবাই বলবেন, এখানে বলার জন্য এসেছেন, চুপ করে থাকা যাবে না। এরপরে আসি উলাইকা। আসহাব শব্দের তিনটা অর্থ। আসহাব শব্দের কয়টা অর্থ? একটা অর্থ হলো মালিকগণ, দুই নম্বর হলো সাথীগণ, তিন নম্বর হলো, তিন নম্বর কি? তিন নম্বর হলো অধিবাসীগণ। প্রথমটা কি? মালিকগণ, দুই নম্বরে সাথীগণ, তিন নম্বরে অধিবাসীগণ। আচ্ছা আসহাবুর রাসূল মানে কি? রাসূলের সাথীগণ। আসহাবুর রাসূল, রাসূলের সাথীগণ। আর আসহাবুল জান্নাহ মানে হচ্ছে অথবা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীগণ, অধিবাসীগণ, জাহান্নামের অধিবাসীগণ। আর যদি আমরা বলি আসহাবুল মাল, তাহলে সম্পদের মালিকগণ। মাল মানে কি? মাল মানে সম্পদ। তাহলে মালের মালিকগণ অর্থাৎ সম্পদের মালিকগণ। আসহাব এর কয়টা অর্থ তাহলে বুঝলাম আমরা? আসহাবের কয়টা অর্থ পেলাম? কি কি অর্থ বললাম? মালিকগণ, যেমন ধরেন আপনারা জানেন আসহাবুল কাহাফ মানে কি? গুহার অধিবাসীগণ, গুহার অধিবাসীগণ। তাহলে আসহাব মানে আপনারা বুঝতে পারলেন। আসহাব কখনো কখনো যেমন আসহাবুর রাসূল মানে রাসূলের সাথীগণ, এইরকম ভাবে ব্যবহৃত হয়। তাহলে আসহাবুন নার মানে কি? জাহান্নামের অধিবাসী। বলে আসহাবুল জান্নাহ, জান্নাতের গ্রেট। তাহলে উলাইকা মানে কি? আসহাবু আন-নার, হুম মানে তারা, হুম মানে কি? ফিহার মধ্যে গতকাল আমরা বলছিলাম ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে। আর হা মানে তার, হা মানে কি? তার। ফিহা মানে কি? তার মধ্যে মানে কি? আগুনের মধ্যে। আর খালিদুন উন মানে বহু বছর আপনারা শুনেছেন। আর খালেদ মানে চিরস্থায়ী। খালেদ মানে কি? চিরস্থায়ী। অনেকের নাম আছে না খালেদ। খালেদ মানে কি বললাম? চিরস্থায়ী। খালিদুন মানে কি? চিরস্থায়ী গণ, বহু বছর। খালিদুন মানে কি? চিরস্থায়ী গণ। তাহলে তো খালিদ নাম রাখাটা তোমার ঠিক হবে না, আব্দুল খালিদ রাখতে হবে না। চিরস্থায়ী তো এখানেও তো বলছে এটা জাহান্নামে চিরস্থায়ী।
না, শুধু খালিদ তো চিরস্থায়ী। হ্যাঁ, ওই চিরস্থায়ী অর্থে না, ওই চিরস্থায়ী হলো আল হাই, চিরজীবী, যেটা আল্লাহর গুণবাচক, খালেদ আল্লাহর গুণবাচক না। আচ্ছা, তাহলে হোম মানে কি? সাহাবীর নাম আছে খালিদ ইবনে ওয়ালিদ, তাহলে রাসূল চেঞ্জ করে দিলেন। হোম মানে কি? ফিহা খালিদুন, কোরআনে এই শব্দ এইটুকু আয়াত শত শত বার আসে, অতএব এটা মুখস্থ করে রাখবেন। এখন থেকে ইমাম সাহেব যদি বলে হোম ফিহা খালিদ, অর্থ বুঝবেন না? ইনশাআল্লাহ বুঝবেন কি না? মাশাআল্লাহ। ওকে, আবার বলি, উলাইকা ওয়ারাই উলাইকা আসহাবুন নার হোম ফিহা খালিদুন। আমরা বলছি বহুবচন কিভাবে বানানো হয় বলুন তো? শব্দের শেষে কি দেয়া হয়? উনাইন। আপনি কি বুঝতে পারছেন? জি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড বলতে কোনো জিনিস নাই, এই আমরা এটাও ফার্স্ট করতেছি। এমনি আপনার কি বুঝতে কঠিন হচ্ছে? আচ্ছা, এটাই বলবেন, যে জায়গায় বুঝবেন না সেই জায়গায় বলবেন এটা আবার বলেন, আমরা 10 বার বলবো, কারণ আমরা শিখতে এসেছি। ঠিক আছে, হুম ফিহা খালিদুন, তারা কথাই কি? চিরস্থায়ী। এরপরে শুধুমাত্র ফা মানে অতএব, ফা বলে সুতরাং, শুধুমাত্র ফা দেওয়ার ফা মানে কি? এরকম। উলাইকা মানে কি? আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি তো কোরআন আয়াত এখন পড়তেছেন নিজের নিজের, আলহামদুলিল্লাহ। আবার বলি, ফা মানে কি? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী। তারপরে আসি আমরা এখন ওয়া এর অর্থ কি পড়ছেন বলেন তো? ওয়া এর মানে কি? আল্লাযিনা মানে যারা, আল্লাযিনা মানে কি? আল্লাযী মানে যে, আল্লাযী আত'আমাহুম মিন জু'। তাহলে আল্লাযী মানে কি? যে বা যিনি। আর বহুবচন হলো যে ইনা, আল্লাযিনা মানে যারা। আল্লাযিনা মানে কি? আর আল্লাযী মানে যে বা যিনি, যে বা যিনি। আল্লাযিনা মানে কি? ওয়া আল্লাযিনা আমানু, ঈমান এনেছে। আমানু কি? ঈমান এনেছে। মানে কোন পাওয়া যাচ্ছে না? ওয়া আমিলু, আমল করেছে। কি আমল করেছে? সালিহাত মানে কি? আমরা বলি নেক আমল, নেক মানে আমলে সালেহ। সালিহাত মানে কি? নেক কর্ম, সৎ কর্ম, ভালো কাজ। সালিহাত মানে কি? ভালো কাজ সমূহ। এবং তারা কি করেছে? ভালো কাজ সমূহের আমল করেছে। উলাইকা আসহাবুল জান্নাহ, হুম ফিহা খালিদুন। ডাবল বলেন, ওয়া আল্লাযিনা আমানু, ঈমান এনেছে। ওয়া আমিলু, আমল করেছে। সালিহাতি, উলাইকা আসহাবুল জান্নাহ, হুম ফিহা খালিদুন। নিজেরা নিজেরা পড়েন। তারপরে এটাতে আমরা আসি। হ্যাঁ, এখানে তো হোম, এখানে তো আরো বহু বচন আছে, ঠিক আছে? কই? এই যে হোম মানে তো তারা, হ্যাঁ, তারা তো বহু বচন। হ্যাঁ, তো এখানে খালিদুন বাংলা যখন অর্থ করব যে তারা চিরস্থায়ী, এরকম তো হবে না? চিরস্থায়ী গণই গুণ না হবে না, আমরা এখনো কিন্তু বাংলা গ্রামার শিখতে আসিনি এখানে। আমরা কি শিখতে এসেছি? আরবি যা আছে তা বলেন আপনি। বাংলায় যখন আপনি বলবেন তখন তো আর দুইটা বহুবচন পাশাপাশি করা যায় না, যায় কি? না, তারা ভালো লোকগণ, এটা বলা যায় না? তারা ভালো লোক। বাংলায় দুইটা বহুবচন একসাথে ব্যবহার করা যায় না, কিন্তু পৃথিবীর সব ভাষায় দুইটা বহুবচন একসাথে বলা যায়। আচ্ছা,
বলেন তো আপনি কি বলবেন দে বয় কি বলবেন দে আর বয়েজ বলবেন না বয়েজ বলবেন কি না কিন্তু আপনি বলবেন তারা বালকগুলো নাকি বাংলা কি বলবেন তারা বালক তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমরা বাংলা শিখতে আসিনি এখানে এসে হলো আরবি শিখতে বুঝলেন আরবির মতো করে বলবেন বাংলায় যখন লিখবেন তখন ভিন্ন লিখবেন এরপরে আয়াতটা থেকে আসি উলাইকা মানে কি বলেন তো আলাইহিম মানে কি পড়েছেন তাদের উপরে হিম মানে তাদের আপনারা পড়েছেন আলা মানে কি আলা মানে হিম আলাইহিম তাদের উপরে আলাইহিম তাদের উপরে আলাইহিম তাদের উপরে আলাইহিম তাদের উপরে সালাওয়াতুন মানে সালাত সমূহ সালাওয়াত মানে কি সালাত সমূহ আরেকটা নতুন জিনিস পড়ি তা হলো কোন শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা থা থাকে তাহলে ওটা বহুবচন আলিফ এবং লম্বা থা থাকলে কি হয় বহুবচন তাহলে আমরা শুনছি ওয়াও এবং নুন থাকলে কি হয় বহুবচন এটা হলো পুরুষবাচক শব্দের বহুবচন আলিফ এবং লম্বা থাকলে নারীবাচক শব্দের বহুবচন কি বললাম বলেন তো আলিফ তা থাকলে আলিফ তা থাকলে তাইলে উহারাই তাদের উপর রয়েছে সালাওয়াত সালাত সমূহ মিন রাব্বিহিম রাব্বিহিম মানে কি তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য কি আছে ওয়া রহমত 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 ওয়া উলাইকা হুম আল মুহতাদুন হেদায়েত প্রাপ্ত মুহতাদুন মানে কি হেদায়েত প্রাপ্ত গণনা হেদায়েত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত গণনা বহুবচন তারাই কি হেদায়েত প্রাপ্ত অর্থাৎ তারাই হেদায়েত প্রাপ্ত আবার আসি উলাইকা উলাইকা আলাইহিম তাদের উপরে সালাওয়াতুন মির রাব্বিহিম পক্ষ থেকে ওয়া রাহমা ওয়া উলাইকা আল মুহতাদুন আল মুহতাদুন মানে কি এখন আল্লাহর পক্ষ থেকে সালাত মানে কি রহমত মাশাআল্লাহ কে বলেছেন রহমত কিপু তো সব সময় আগে আছে আল্লাহর পক্ষ থেকে সালাত মানে হলো রহমত মানুষের পক্ষ থেকে সালাত মানে সালাত অথবা কি প্রার্থনা আর ফেরেশতাদের পক্ষ থেকে সালাত মানে হচ্ছে ইস্তিগফার বুঝতে পেরেছেন কোরআনে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপর সালাত পড়েন ওই সালাত মানে কি ওই সালাত মানে কি আল্লাহ করেন কি রহমত আর ফেরেশতারা করেন কি বুঝতে পেরেছেন তাইলে সালাত মানুষের পক্ষ থেকে হলে ওইটার নাম হলো নামাজ অথবা প্রার্থনা আর আল্লাহর পক্ষ থেকে হলে এর অর্থ কি আর ফেরেশতাদের পক্ষ থেকে অর্থ হলো কি এক এক জনের জন্য এক একটা অর্থ হয় এখন আপনার ওই যে অন্যরা বলবে যে আল্লাহ এবং ফেরেশতার রাসূলের উপর দুরূদ পড়ে এর আছে না একদল আল্লাহ এবং ফেরেশতার রাসূলের উপর দুরূদ পড়ে আল্লাহ মানে দুরূদ পড়ে আল্লাহ কার কাছে দুরূদ পড়বে দুরূদ মানে হলো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর কাছে কি আল্লাহ চাইতে পারে না কত বড় বেকুব হতে পারে মানুষ বালাগালুল্লাহ কামালি জি তাহলে আয়াতের অর্থটা কি বুঝতে পেরেছেন আপনারা জি আপনারা নিজের অর্থটা বলেন তারপরে আয়াতে আসি
এত সময় নেওয়া যাবে না। উলাইকা আল্লাযীনা সাদাকু সত্য বলেছেন। সাদাকু মানে কি? সাদাকু মানে সত্য বলেছেন। সাদাকা আমরা আমাদের দেশে কোরআন তেলাওয়াতের শেষে কি বলি? সাদাকাল্লাহুল আযীম। এটা বলা ঠিক না, এর প্রয়োজন নেই, এভাবে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু সাদাকা মানে কি? সত্য বলেছেন। সাদাকা মানে কি? সত্য বলেছেন। আচ্ছা, যিনি সত্য বলেন তাকে কি বলে? সাদেক। কেমনে বানাবেন সাদেক? মনে আছে আমরা বলছিলাম যে প্রথমটার সাথে কি দিতে হয়? একটা আলিফ দিতে হবে। এইজন্য সাদেক। অনেকের নাম আছে না সাদেক? সাদেক মানে কি? সত্যবাদী। আরেকটা শব্দ আছে কাযিবুন মানে হলো মিথ্যা। কাযিবুন মানে কি? মিথ্যা। যে মিথ্যা বলে তাকে কি বলে? কাযিব। প্রথমটার সাথে আলিফ দিয়ে দিলাম। এখানে তো ওই যে সদাক মানে যদি জবর লাগে সদাক হয়, সদিকটা কি মানে জেরটা কিভাবে? ওইটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট আমরা আরো পরে করব। সবগুলো কিন্তু এরকমই বলছি, যেমন জালেম, সাদেক, কাযিব, দেখছেন ফরম্যাট কিন্তু একই। শাকির, নাফিক, তাই না? এরকম ফরম্যাট কিন্তু একই। ওই ফরম্যাটের ফালায় দিলে গেল। আমরা অনেক কিছু খাস দেখেছেন কিনা, জিনিস বানানোর জন্য একটা খাস বানায় না, ওটার মধ্যে ফেলে দিলে কি হয়? ইট বানানোর জন্য ডাইস বানায়, ওর মধ্যে ফেলে দিলে ইট হয়ে যায়। ওইটা ওই ফরম্যাটের মধ্যে ফেলে দিতে হবে। এখন ফরম্যাট কিভাবে বানায় ওটা আমাদের পরের আলোচনা আছে। আচ্ছা, তোমাদের দ্বিতীয় ক্লাস, তাও হতে খাও। এখনই আপনারা যত কিছু শিখছেন সুবহানাল্লাহ, অনেক কিছু শিখে গেছেন। সাদাকু মানে কি বললাম? সত্য। সাদাকু মানে কি? তারা সত্য বলে। সত্য মানে কি? এই যে ও যদি থাকে তাহলে তারা হয়। ও যদি হয় কি? এর আগে আপনারা পড়ে এসেছেন, ঠিক এর আগের আয়াতটাতে ওই যে আমানু, তারা ঈমান এনেছে, আমিলু, ও মানে কি? ও মানে কি? এর আগে পড়ছেন উ না মানে তারা। জি উনা মানে বললেন না তারা, এটা বললেন উ মানে তারা। তাহলে কি বললাম? তারা সত্য বলেছে। ওয়া এবং উলাইকা হুম আল মুত্তাকুন। মুত্তাকি মুত্তাকির বহুবচন কি? মুত্তাকুন। মুত্তাকির বহুবচন কি? মুত্তাকুন। মুত্তাকুন অথবা মুত্তাকিন। আমরা বলেছি উনা ইনা দিয়ে বহুবচন করা হয়। হুদাল লিল মুত্তাকিন অথবা কি? মুত্তাকুন। দুইটাই কি? বহুবচন। দুইটাই কি? বহুবচন। মুত্তাকুন মানে কি? মুত্তাকিগণ। অথবা মুত্তাকিন মানে কি? মুত্তাকিগণ। একটা আবার বলেন তো, উলাইকা আল্লাযীনা সাদাকু তারা। হোম মানে কি? হোম মানে তারা। যদি আলাদা আসে তখন অর্থ কি হয়? আলাদা আসলে কি হয়? তারা। আর যখন একটার সাথে জুড়ে আসে তখন একটা হলো অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। এটা কি অ্যাক্টিভ আর একটা প্যাসিভ বা পজেসিভ, তাই না? আমরা একটা হলো দে আর একটা হলো দেম অথবা দে আর, একটা হলো হি আর একটা হলো হিম অর হিম, অথবা একটা হলো শি আর একটা কি হার। তো এই হলো। এরপরে এই ফায়ার অর্থ কি পড়ছেন বলেন তো? উলাইকা হুম জালিমুন। তারা কি? তারা কি? আবার ফা উলাইকা জালিম মানে কি? জালিম বা জুলুমকারী। তারপরে আয়াতটা আসি ফা উলাইকা হুম আল ফাসিকুন। ফাসিক মানে কি? মিথ্যাবাদী। ফাসিক না, ফাসিক মানে মিথ্যাবাদী না, ফাসিক মানে হলো পাপী, পাপিষ্ঠ না। ওইটা মানে বিশৃঙ্খলা না। ফাসিক মানে হলো যে পাপিষ্ঠ, পাপাচারী, মূল কাজগুলো ছেড়ে দেয়, ফরজ, ডিউটি, অব্লিগেটরি যেগুলো, সেগুলো ছেড়ে দেয়, তাকে বলে কি? ফাসিক। তাহলে এই আয়াত, এই দুটো আয়াতের এই তিনটা আপনারা নিজেরা নিজের অর্থ বলেন। এই তিনটা নিজেরা নিজের অর্থ
কি হইছে কোথায় মুত্তাকিন কোথায় মুত্তাকুন মানে কোথায় কুন আর কোথায় ইন হবে এটা কি কোনো নিয়ম আছে? অনেক করে যেটা জানবেন ওইটাই তো আপনি জানবেন আলটিমেটলি ওইটা জানি আপনার জের জবর ছাড়াই করতে হবে এখন তো জের জবর দিছি কিছুদিন পরে তো আমরা জের জবর দেব না তখন ওইটা বুঝবে যে কোথায় মুত্তাকিন কোথায় মুত্তাকুন বুঝতে পেরেছেন ওইটা পড়ার জন্যই তো এসে এখানে আস্তে আস্তে এরপরে আসি লান মানে নেভার লান মানে কি নেভার লান মানে কি নেভার লান মানে নেভার কখনো নয় কখনো নয় শুধুমাত্র লা মানে হলো নয় শুধুমাত্র লা মানে কি নয় লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নো ইলা মানে গড ইল্লা মানে ছাড়া আল্লাহ মানে আল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই আল্লাহ ছাড়া ইলাহ নাই তাহলে এখানে লা মানে কি না আর লান মানে কি লান মানে কি কখনোই না আরেকটা আছে কাল্লা কখনো এটা মানে কি কখনো না এটা ধমক দিয়ে কখনো ধমক দিয়ে কি দিয়ে এই কখনো নয় এটা হলো কাল্লা কাল্লা আর এটা হলো কি লা মানে নেভার flatly never এটা হলো act with emphasis with stress with importance never এটা হলো কাল্লা আর হলো নেভার বুঝতে পারছেন ডিফারেন্স বিটুইন দিস টু আরো অনেক আছে সামনে চলে দেখবেন লান মানে নেভার তোকবালা মানে কি কবুল হবে তোকবালা কি থেকে এসে দেখেন তো কবুল লান তোকবালা will never be accepted কখনোই কবুল হবে না তাওবা তু হুম তাওবা মানে কি মানে তাওবা তু মানে কি তাদের তওবা কখনোই কবুল হবে না তাদের তওবা কখনোই কবুল হবে না মানে কি কখনোই না তোকবালা কবুল তাওবা তু হুম তাদের তওবা কখনোই কবুল হবে না ওয়া এবং উলাইকা হুম তারা দলুন পথভ্রষ্ট দল মানে কি সূরা ফাতিহা পড়েছেন আর এখানে কি বললেন আমরা বলছি উনা ইনা এখানে হলো উনা আর অন্য জায়গায় কি এখানে হলো সূরা ফাতিহা হলো ইনা এইটা দিয়ে বহুবচন এক বচন হলো দলুন এক বচন কি দলুন সূরা বাকা ইয়াতে অদ্দুহাতে আপনারা পড়েন ওয়া জাদাকা দল এই দেশে দল এক বচন দল মানে কি পথভ্রষ্ট আর দল মানে পথভ্রষ্টগণ পথভ্রষ্টগণ পথভ্রষ্টরা বুঝা গেছে শিশুটি তাইলে আমরা আবার বলি লান মানে কি মুকবালা তাওবাতুহুম এবং উলাইকা হুম দল মানে কি তারপরে আয়াতে আসি উলাইকা আহম মানে তাদের জন্য মানে কি মানে বলবে বলে লাহুম লাহম মানে কি বলেছি লাহমের মধ্যে কি কি আছে দেখেন লাম এবং হোম মানে কি পড়েছেন যদি একসাথে আসে আর লাম জবালা মানে জন্য লাম জবালা মানে কি যেমন আপনারা পড়েছেন লাকুম দীনুকুম এই যে লাম জবালা মানে জন্য লাকুম দিন বলে দেন পড়ছেন না লাকুম মানে লা মানে জন্য এখানেও লা মানে জন্য লাহুম মানে কি আর যদি বলি লাকুম মানে তোমাদের জন্য আসসালামু আলাইকুম কুম মানে কি তোমাদের তোমাদের উপর শান্তি বর্ষিত আচ্ছা আপনারা তো সালাম দেন আসসালাম মানে কি শান্তি আর আলাইকুমের মধ্যে আলা অর্থ কি বললেন এত কুম মানে কি তোমাদের উপরে শান্তি
তোমাদের উপরে কি শান্তি। আর আমরা একটু বাড়াইয়া বলি বর্ষিত হোক, কারণ বাংলা ভাষায় বর্ষিত হোক না বললে কি হয় না, বাক্যটা স্ট্রং হয় না। আর আরবি ভাষায় বর্ষিত হোক বললে বাক্য স্ট্রং হয় না। ডিফারেন্সটা বুঝতে পারছেন? হ্যাঁ, আরবি ভাষায় বর্ষিত হোক বললে স্ট্রং হয় না, এর জন্য শুধু আসসালামু আলাইকুম এটা স্ট্রং, হিউজ, মানে এটার যে শক্তি। আর বাংলা ভাষায় বর্ষিত হোক না বললে স্ট্রং হয় না। পার্থক্য দুটো ভাষার, প্রত্যেকটা ভাষার একটা ডায়নামিক্স আছে, নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে। এটাই ভাষার ক্যারেক্টারিস্টিক। আসসালাম মানে কি শান্তি, আলা মানে কি হোম মানে তোমাদের, কম মানে কি তোমাদের উপর শান্তি, আর হোম মানে কি, তাইলে এখানে আলাইকুম আমরা দেখলাম তোমাদের উপর, আলাইকুম মানে কি তোমাদের উপর, এখানে পড়ছিলেন আলাইহিম মানে কি তাদের উপর, এখানে পড়লেন লাকুম মানে তোমাদের জন্য, লাকুম মানে কি এখানে পড়ছেন লাহুম মানে কি তাদের জন্য। বুঝতে পারেন নাই? লাকুম মানে কি তোমাদের জন্য, লাহুম তাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাহুম তাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাহুম তাদের জন্য, লাকুম তোমাদের জন্য, লাহুম তাদের জন্য, লাহুম তোমাদের জন্য, তাদের জন্য। ফরম্যাটে ঢুকে গেছে সব, ফরম্যাটে ঢুকলে তো হবে না, কবিতা বলতে হবে। যেখানে তো বাংলাটাই কি আর কোবলের কি আর বাংলা কি স্বীকার করা হবে না, এরকম হবে না, গ্রহণ কি গ্রহণ লান তো ভালো তোকবান মানে কবুল হবে না, কবুল আমরা বাংলা বলি না, কবুল মানে স্বীকার করা হবে না, না গ্রহণ গ্রহণযোগ্য হবে না, না গ্রহণ মানেই তো কবুল। আমরা আরবি ফরম্যাটটাতে আগে থাকি, এই শব্দগুলো আপনারা জানেন, এজন্য আমি ওর অনুবাদ করতে চাই না, জানেন অর্থ তো আপনারা জানেন, আমি অনুবাদ করতে চাই না, আরবি শব্দ জানা আছে, তোমরা ও এটা তো বুঝি আমি জানি। আমি যখন বলবো গ্রহণ তখন আপনি বুঝতে পারবেন না আপনি কি ঘটনাটা কি, বুঝলেন নাই ঘটনাটা কি, তখন আপনাকে চিন্তা করতে হবে। উলাইকা মানে কি বললাম, লাহুম আযাব মানে তো আযাব, আযাব মানে কি আলিম মানে যন্ত্রণাদায়ক, আলিম মানে কি যন্ত্রণাদায়ক, বুঝতে পারেন আলিম যন্ত্রণাদায়ক, আলিম যন্ত্রণাদায়ক, আলিম যন্ত্রণাদায়ক, painful punishment, painful punishment, এটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। ওকে, আচ্ছা তারপরে আসি হ্যাঁ স্যার অনেকের নাম তো আলিম থাকে, ওইটা হলো আলিম, ওইটা কি আলিম কি থেকে এসে আইন, আইন লাম মিম এলএম, যার এলএম আছে তাকে কি বলে আলিম বলে, আর যার আলম আছে তাকে বলে আলিম। আলম মানে হলো যন্ত্রণা, আলম না এটা ওই আলম না, মানুষের নাম যে রাখে আলম, রবিউল আলম, শামসুল আলম, ওইটা মানে দুনিয়া, পৃথিবী, বিশ্ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এক বছর হলো আলম, আলামিন আপনারা বলছেন ই না দিয়ে বহুবচন হয়, হয় না? তাহলে আলমের বহুবচন কি আলামিন, আলমের বহুবচন কি আলামিন, আলামিন জগৎ সমূহ, সমূহ থেকে পেলাম ই না দিয়ে বহুবচন, আর এক বচন কি আলম, এটা হলো আলম উচ্চারণ, আইন আর হামজার এটা আইন এবং হামজার পার্থক্য এক্স্যাক্টলি। তাইলে এখানে আমরা কি বললাম বলেন, আযাবুন আলিম মানে কি বললাম, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর একটা পড়ে ওয়া উলাইকা আযীম মানে মহা, আযীম মানে কি মহা। আমরা ইয়েতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম না আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা মানে হচ্ছে পবিত্রতা,
রাব্বিয়া মানে হচ্ছে রব এবং ইয়া মানে আমার। ইয়া মানে কি? আমার রবের পবিত্রতা। কোন রব? মহান। আমার মহান রবের পবিত্রতা মানে ঘোষণা করছি। ওই যে আবারও বললাম, ঘোষণা করছি বললে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর ঘোষণা করছি না বললে আরবি ভাষা বাংলায় শুদ্ধ হয় না। বাংলা শুদ্ধ হয় না, কিন্তু আরবিতে কি শক্তিশালী হবে ওটা না বললে। সুবহান মানে হলো পবিত্রতা। পবিত্রতা শুধু তা আপনি ঘোষণা করলেন বা না করলেন তাতে কিছু যায় আসে না, তাই না? এটা হলো আপনি ঘোষণা করছেন বা না করছেন তাতে কিছু যায় আসে না, পবিত্রতা তার জন্য। এটাই হলো, ওটা না থাকলে শক্তিশালী হয়। তাইলে সুবহান মানে কি? পবিত্রতা। এখন থেকে যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন এর অর্থ বুঝবেন। সুবহান মানে কি? পবিত্রতা। রাব্বিয়ার মধ্যে কি? রাব্বি মানে কি? না, রাব্বি মানে কি? ইয়া মানে আযীম মানে কি? আমার মহান রবের পবিত্রতা। আর আমরা আরেকটা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান মানে কি বললাম? পবিত্রতা। রাব্বিয়া মানে কি? আর আ'লা, আ'লা থেকে আ'লা মানে কি পড়ছেন? সবচেয়ে উপরে, সুপারলেটিভ ডিগ্রি। আ'লা বুঝছেন সুপারলেটিভ ডিগ্রি কেমনে করে? প্রথমে একটা আলিফ এনে দিলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। আলা এর আগে একটা আলিফ এনে দিল। আ'লা, আ'লা মানে উপরে, আ'লা মানে কি? উপরে, সবার উপরে, বুঝছেন? তাইলে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি বললাম? সর্বোন্নত, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, এরকম কিছু বোঝানোর জন্য এসেছে। আচ্ছা, তাহলে আমরা এই আয়াতের অর্থ বলি ওয়া মহাশাস্তি। তারপর আয়াতটাতে আসি, উলাইকা আজর মানে পুরস্কার। আজর মানে কি? পুরস্কার বা প্রতিদান, রিওয়ার্ড। আজর মানে কি? পুরস্কার বা প্রতিদান, রিওয়ার্ড। হোম মানে কি? পুরস্কার। হোম মানে কি? আজর। হোম মানে কি? আইন্দা মানে নিকটে। আইন্দা মানে কি? আইন্দা মানে নিকটে। রাব্বিহিম মানে তাদের রবের নিকটে। তাদের রবের নিকটে তাদের কি? পুরস্কার। তাদের রবের নিকটে তাদের পুরস্কার তাদের জন্য রয়েছে। আবার বলি উলাইকা মানে লাহুম আজরু মানে আজরু মানে কি? পাঁচবার পড়েন আজরু। আজরু মানে কি বললাম? আজরু পুরস্কার। হোম তাদের। আজরু হোম তাদের পুরস্কার। আজরু হোম তাদের পুরস্কার। তাদের পুরস্কার এই দলের সাথে লাগানো। তাদের পুরস্কার ইনদা নিকটে। রাব্বিহিম তাদের রবের। ইনদা মানে কি বললাম? নিকটে। রাব্বিহিম তাদের রবের নিকটে তাদের পুরস্কার। নিজের মতো অর্থ করেন বলতে একবার। ওকে, তারপরে আয়াতে আমরা আসি উলাইকা মাওয়া। হোম মানে কি? তাদের। হোম এর সাথে তো হোম মানে তাদের। মাওয়া মানে আমরা বাংলায় বলি সবুরে মেওয়া ফলে। এটা আসলে মেওয়া না, মাওয়া। এটা মাওয়া ঘাট না। আবার মাওয়া মানে হচ্ছে নিবাস, আবাস। নিবাস, আবাস। জান্নাতের একটা নাম আছে না, জান্নাতুল মাওয়া। মাওয়া মানে হচ্ছে আবাস, বসবাসের স্থান। তাইলে উলাইকা মাওয়াহুম তাদের আবাস। তাদের আবাস কি? তাদের আবাস কি? আবার উলাইকা মাওয়া আবাস
হুম মাওয়াহুম জাহান্নাম তাদের আবাস উলাইকা হুম আল কাফিরুনা হাক্কা মানে সত্যি অর্থে সত্যিকার হক কথা বলছি এরাই কাফের হাক্কা মানে কি সত্যিকার অর্থে সত্যই প্রকৃত পক্ষে truly in truth genuinely these people are really the disbelievers এরাই প্রকৃত অর্থে কি উলাইকা আল কাফিরুনা হাক্কা উলাইকা হুম আল মুমিনুনা হাক্কা সত্যিকার অর্থে এরাই কি সত্যিকার অর্থে ওরাই একটা বলেন তো নিজেরা নিজেরা বলেন তো এরপরে আসি উলাইকা শুধুমাত্র কাব জবর কা মানে হলো মত শুধুমাত্র কাব জবর কা মানে কি মত মানে হচ্ছে লাইক ফেসবুকে লাইক নাকি হ্যাঁ এটা হলো মতর লাইক লাইকনেস সেম সিমিলার অথবা আমরা যেটাকে বলতে পারি যদি বলতে পারি ন্যায় অমুক জিনিসের ন্যায় দেখতে একই রকম তাহলে কা মানে কি আনাম মানে কি চতুষ্পদ জন্তু আনাম সূরা আছে না আনাম মানে কি চতুষ্পদ জন্তু তাহলে ওরা কিসের মনে বাল মানে বড় মানে কি ওম তারা আদল লই যে ডলারের সাথে আর আলিফ আনা হয়েছে আলিফ আনলে কি হয় ওরা কি দল মানে কি পথভ্রষ্ট না তাইলে আদল মানে কি অনেক বেশি পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট মানে পশুর চেয়েও বেশি নিকৃষ্ট পশুর চেয়ে বেশি নিম্নমানের তাই না তাইলে উলাইকা মানে কি আনআমি বাল হুম আদাল্লু তার চেয়েও নিকৃষ্ট আদাল্লু শব্দের কি হয়েছে ওই যে দলিল পথভ্রষ্ট উলাইকা হুম আল গাফিলুন গাফিল মানে নাম বাংলায় গাফিল মানে অমনোযোগী unmindful these people are really the unmindful এরাই প্রকৃত অর্থে আচ্ছা আবার বলেন উলাইকা আনআমি পর্যন্ত বাল বড় তারা আদাল্লু উলাইকা হুম আল গাফিলুন এরপর আসি উলাইকা এর অর্থ আপনারা বলতে হবে আমি এদের সাথে বলছি হুম আল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন রিজিক কারীম মানে সম্মানিত কারীম মানে কি সম্মানিত তাদের জন্য কি রয়েছে সম্মানিত কারীম মানে কি বললাম সম্মানিত মানে রিজকুল কারীম মানে কি সম্মানিত রিজিক মানে কি জানেন অর্থাৎ আপনি জান্নাতে যাওয়ার পর আপনার জন্য জুস নিয়ে আসা হবে ডায়মন্ডের প্লেটে করে কিসের প্লেটে আর যে গ্লাসে করে নিয়ে আসা হবে গ্লাসটা হবে স্বর্ণের আর যারা নিয়ে আসবে ধরেন তারা এত ডেকোরেশন করে 8-10 জন মিলে সুন্দর করে ধরে এনে আপনার কাছে এনে বলবে স্যার প্লিজ এক গ্লাস জুসের জন্য দাঁড়িয়ে থাকবে আপনাকে জুস নিয়ে কাটটা খাবেন মানে কি একবার খাওয়ার পরে এরপরে আপনি বলবেন কি পেট তো ফাটে প্রায় তখন আপনি কি করবেন ডেকুর তুলবেন ডেকুর তোলার সাথে সব হজম হয়ে যাবে বলবেন আবার নিয়ে আসো সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন এটা হচ্ছে জান্নাতে আপনার জন্য প্রসেস এটা হলো রিজকুল কারীম এটা কিন্তু এখানে ফুটপাতের খাবার না
আচ্ছা স্যার জান্নাতে তো বসে বসে এইভাবে খাওয়া বসে খাবেন কেন? আইটাও খাবেন, উড়েও খাবেন। এটাও তো মানে বসে বসে খাওয়া বলতে আল্লাহর রিজিকটা তো মুমিনের জন্য একটা সম্মানিত রিজিক। অল্প হোক। হ্যাঁ, তাও হতে পারে। দুনিয়া যদি হয় তাহলে হইল। কিন্তু দুনিয়ায় এটা দিয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। রিজকুল কারীম দুনিয়াতে বলা মুশকিল। দুনিয়াতে তো সব আখিরাতে হলো রিজকুল কারীম। আপনি ধরেন জুস খাবেন, ম্যাঙ্গো, এটা ধরেন 70,000 টাইপের ম্যাঙ্গো আপনার সামনে নিয়ে আসা হবে। 70,000 70টা আমের নাম বলা যাবে নাকি? আর ওখানে 70,000 ক্যাটাগরি থাকবে। ধরুন ম্যাঙ্গো, ধরুন আপনাকে ল্যাংড়া আমি থাকবে 70,000 টাইপের। তারপরে আসি উলাইকা হুম আর-রাশিদুন। খোলাফায়ে রাশিদুন বলেন না আপনারা? রাশিদুন মানে হচ্ছে সৎ পথ প্রাপ্ত, সৎ পথে পরিচালিত, সৎ পথে পরিচালিত। ঠিক এটা হচ্ছে মুহতাদুনের মতো। এর আগে যেটা পড়েছেন হেদায়েত প্রাপ্ত, ঠিক এরকম খোলাফায়ে রাশেদা। এই রাশেদা এটাই। অনেকের নাম আছে রাশেদ, তাই না? অনেকের নাম আছে কি রাশেদ, আবার আছে মুরশিদ। যিনি পথ দেখান তাকে কি বলে? মুরশিদ কে? আল্লাহ। মুরশিদ কে? আল্লাহ। পথ দেখান কে? আল্লাহ। আল্লাহর নাম হলো মুরশিদ। কিন্তু আমাদের দেশে কার নাম মুরশিদ? বাবার নাম। অনেকের নাম আছে। কিন্তু মুরশিদ কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মুরশিদ নেই। আল্লাহ এটা কোন কিছু না। জি, আল্লাহর কোনো বাচ্চার নাম মুরশিদ। এটা আল্লাহর কোনো বাচ্চার নাম। ওকে, তাইলে কি হলো? রাশিদ মানে কি বললাম আমরা? রাশিদ মানে কি? পথ প্রাপ্তগণ। আপনারা দিয়ে এক পৃষ্ঠা পড়ে ফেলছেন নাকি? সুবহানাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আসি ওয়া উলাইকা হুম আল মু'তাদুন মানে হলো সীমা লঙ্ঘনকারী। মু'তাদুন মানে কি? সীমা লঙ্ঘনকারী। মু'তাদুন মানে কি? সীমা লঙ্ঘনকারী। কয়েকবার পড়েন আল মু'তাদুন। সীমা লঙ্ঘনকারী। আল-আদুন একই শব্দ, এটাও সীমালঙ্ঘনকারী। এই মু'তাদুন এবং আদুন একই শব্দ থেকে এসেছে। আল-আদুন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা উলাইকা হুমুল আদুন। এই সীমালঙ্ঘনকারী। ওকে, তারপরে আসি উলাইকা হাবিতাত নষ্ট হয়ে গিয়েছে। হাবিতাত মানে কি নষ্ট হয়েছে? আমালুহুম তাদের আমলের বহুবচন। আমাল কিসের বহুবচন? আমলের বহুবচন। আমল মানে কি? তাদের আমল সমূহ কি হয়েছে?